বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কে কেমন আছো জানি না, আশা করি সবাই ভালো আছো। আর অলরেডি আমার পরিচয় তোমরা সবাই জানো, সো পরিচয় বারবার দেওয়ার দরকার নেই। আর আর কোন চ্যাপ্টার পড়াবো সেটাও জানো, তবু বলে দিচ্ছি ভেক্টরের কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করব। তো পূর্বের ক্লাসটা করার পরে কমেন্টে কিছু বুঝতে পারলাম তোমাদের কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করে আমরা সামনের টপিককে দিয়ে যাব। তো তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে ধরি এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এখানে এটা হচ্ছে একটা ভেক্টর ফর্ম। কোশ্চেন ছিল একটা ভেক্টর ফর্মকে কিভাবে স্কেলার ফর্মে প্রকাশ করা যায়। দেখো, আমি এটাকে যদি এভাবে লিখি যে এ ডট এ ইকুয়ালস টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ডট এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। অর্থাৎ এ ভেক্টরকে আমি স্কেলার ফর্মে প্রকাশ করব কিভাবে সম্ভব। আমি দুটাকে ডট প্রোডাক্ট করলে সম্ভব হবে। এ ডট এ মানে এর মান বসাইলাম, ডট বি এর মান ইকুয়ালস টু কি লেখা যায় দেখো, তোমরা সবাই জানো অনলি আই ডট আই 1 হয়, জে ডট জে 1 হয়, কে ডট কে 1 হয়। বাকি উল্টাপাল্টা যেগুলো আসে সেগুলো সব জিরো হয়ে যায়। তো সো আমরা প্রথমটার সাথে প্রথমটা নিব, দ্বিতীয়ের সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়ের সাথে তৃতীয়টা। তো লক্ষ্য করো আই ডট আই 1 এক্স এক্স, তাহলে কি লিখতে পারবো এ এক্স হোল স্কোয়ার প্লাস জে ডট জে 1 কি লেখা যাবে এ ওয়াই স্কোয়ার প্লাস কে ডট কে 1 তাহলে কি লেখা যাবে এ জেড স্কোয়ার। এখানে এ ডট এ মনে রাখবে, দুইটা ভেক্টর রাশিকে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে স্কেলার রাশি হয়। দ্যাট ইজ ওয়াই এ ডট এ মিনস এ স্কোয়ার লেখা যাবে। তাহলে দ্যাট ইজ ওয়াই এ ইকুয়ালস টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে তোমরা শিখলে অথবা দেখলে যে a equal to axi plus aij plus azk, this is the vector form. a ভেক্টরকে প্রমাণ আকারে a equal to এত লিখতে পারি, তাহলে বুঝে যাচ্ছে a ভেক্টর ফর্মকে যদি স্কেলার প্রকাশ করি, স্কেলারকে এভাবে প্রকাশ করা যেতে পারে অথবা মডুলাস অফ a ইকুয়ালস টু i এর সহগ হচ্ছে x, ax স্কোয়ার, j এর সহগ হচ্ছে ay স্কোয়ার, k এর সহগ হচ্ছে az স্কোয়ার। তাহলে আমরা একটা ভেক্টর ফর্মকে প্রমাণ আকারে এইভাবে লিখতে পারি। তো সো এখানে আই এর সহগ যা থাকবে তার স্কোয়ার, জে এর সহগ যা থাকবে তার স্কোয়ার হবে, কে এর সহগ যা থাকবে তার স্কোয়ার হবে। এভাবে আমরা একটা ভেক্টর ফর্মকে স্কেলার ফর্মে প্রকাশ করতে পারি। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে ধরো another example, a vector equal to twice I plus j minus k. This is the vector form. আমরা একে স্কেলার ফর্মে প্রকাশ করব। How it possible? আমরা জানি একটা ভেক্টর রাশিকে এভাবে লেখা যায় অথবা মডুলাস অফ a লেখা যায়, as you wish. তো a ভেক্টরকে স্কেলার ফর্ম a লেখা যায় ইকুয়াল টু ওই সূত্র অনুসারে, আগের সূত্র অনুসারে আই এর সহগ হচ্ছে 2 স্কোয়ার প্লাস জে এর সহগ হচ্ছে 1 স্কোয়ার প্লাস কে এর সহগ হচ্ছে -1 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার। তাহলে দেখো কি লেখা যায় 2 2 4 প্লাস 1 ইকুয়াল টু 6। ওকে, তাহলে আমরা সবাই শিখলাম যে একটা ভেক্টর ফর্মকে কিভাবে স্কেলার ফর্মে প্রকাশ করা যেতে পারে। আশা করি সবাই ক্লিয়ার। এখন আরেকটা জিনিস দেখো, আমি একটু আগে বলেছিলাম এ ডট এ ইকুয়াল টু স্কোয়ার, অর্থাৎ দুইটা
ভেক্টর রাশিকে যদি ডট প্রোডাক্ট করা হয় স্কেলার রাশি হয়, হাউ ইট পসিবল? তোমরা দেখো, সবাই তোমরা জানো এ ডট বি ইকুয়ালস টু এ বি কস অফ থিটা। এই সূত্র অনুসারে যদি আমরা এভাবে লিখি এ ডট এ ইকুয়ালস টু এ এ কস 0 ডিগ্রি। আমরা যদি একই হয়, অর্থাৎ যদি আই আই হয়, এদের মধ্যবর্তী 0 ডিগ্রি হয়, এই দুইটা একই ফর্ম। সো এখানে থিটা হচ্ছে এ ও এ এর মধ্যবর্তী কোণ। তাহলে এ এর মধ্যবর্তী কোণ একই অক্ষ বরাবর হলে থিটা গেল 0 ডিগ্রি। তাহলে আমরা লিখবো এখানে cos ডিগ্রি 1, এ কি হবে, এ স্কোয়ার হবে, এ স্কোয়ার। তাহলে কি লেখা যায়, এ ডট এ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আমরা সবাই শিখে ফেললাম যে দুইটা ভেক্টর রাশিকে ডট গুণের ফলে কিভাবে স্কেলার ফর্ম আসে। দ্যাট ইজ ওয়াই এ ডট এ ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক সিমিলারলি তোমার যে একটা হোম টাস্ক দিই, হোম টাস্ক কি তোমরা তো বাসায় পড়াশোনা করো না খুব একটা, জানি, আমি নিজেই করে দিচ্ছি। এ ডট বি ইকুয়াল টু বি কস থিটা আর ডট আর কি হবে এখানে, আর আর কস অফ 0 ডিগ্রি। ওকে, কস 0 ডিগ্রি মানে 1, তাহলে আর আর কি হবে, আর স্কোয়ার হবে। সো দেখো এ ডট এ ইকুয়াল টু স্কোয়ার, আর ডট আর ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আমরা শিখলাম দুটো ভেক্টর রাশিকে ডট প্রোডাক্টের পরে কিভাবে স্কেলার রাশি পাওয়া যায়। আচ্ছা, যখন তোমরা 9 10 স্টুডেন্ট ছিলে, 9 10ও স্কেলার এবং ভেক্টর ফর্ম কিছু আছে, অথবা ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার একটা চ্যাপ্টার আছে যার বাংলা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। ওখানে তোমরা সবাই দেখছো যে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস অফ থিটা। তোমরা সবাই জানো যে এফ হচ্ছে তোমার বল, এস হচ্ছে সরণ, থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এখানে যে এফ এস কস থিটা, ডব্লিউ ইকুয়াল টু, আমরা যেহেতু জানি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে এ বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি। তাহলে এফ এস কস থিটাকে আমরা এখানে লিখতে পারবো যে এফ ডট এস। তো কিভাবে লেখা যায়, একটু আগে দেখিয়েছিলাম, বারবারে দেখানো ঠিক হবে না। এ বি কস অফ থিটা, তো যেখানে এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা, এ বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি হয়, তাহলে এফ এস কস থিটা ইকুয়াল টু এফ ডট এস লিখতে পারি। সেই হিসাবে যে ডব্লিউ ইকুয়াল টু কি দাঁড়িয়েছে এখানে, এফ ডট এস। তাহলে ডব্লিউ হচ্ছে, কাজ হচ্ছে বল ও সরণের ডট গুণফল। আমরা পূর্বেই বলেছি দুইটা ভেক্টর রাশিকে ডট প্রোডাক্টের ফলে স্কেলার রাশি পাওয়া যায়। তো এখানে স্কেলার রাশি কি, কাজ। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি কাজ হচ্ছে স্কেলার রাশি। ওকে, তাহলে আমার মনে হচ্ছে এই উদাহরণের মাধ্যমে ভেক্টরের যত অঙ্ক আছে ডক্টর আমির হোসেন খানের বইয়ের মধ্যে সব তোমরা করতে পারবে। আর না পারলে ফোন দিবে অথবা কমেন্টে লিখবে, আমি চেষ্টা করবো সবগুলো এক্সারসাইজ অঙ্ক করিয়ে দেওয়ার জন্য। আর তোমাদের নেক্সটে যে পরীক্ষাটা হবে সাধারণত বোঝা যাচ্ছে যে ভেক্টর এবং গতিবিদ্যার উপর কলেজ থেকে নোটিশ দিবে, এই দুইটা চ্যাপ্টারের উপরে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে। আগে থেকে তোমাদের বলে দিলাম, তোমরা প্রস্তুতি নিতে থাকো। আচ্ছা, এখন দেখো আমরা এখানে এ ডট বি ইকুয়াল টু এ বি কস অফ থিটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা কি অঙ্ক করতে পারবো, ধরো এটাকে আমি ঘুরে লিখতে পারবো কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ বি। এ ডট বি ডট প্রোডাক্ট জানি, এ হচ্ছে স্কেলার রাশি, বি স্কেলার রাশি, মান বসাইলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কাজ করে যাব। এটা পূর্বের ক্লাসে একটা হিন্টস। আবার ধরো আমি এটা লিখতে পারি এই ফর্মুলাকে, এ কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই বি। আবার এও লিখতে পারি বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই কত, এ। দেখো এই থিটাটা কি করে, এটা যদি বলা হয় ধরো এখানে এ ভেক্টর বি ভেক্টর দুইটার মান দেওয়া আছে, রাশিমালা দেওয়া আছে, আই প্লাস জে প্লাস কে এইভাবে দেওয়া আছে। যদি বলা হয় মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয় তাহলে থিটা বের করবে। যদি বলা হয় বি এর উপর এর লম্ব বিক্ষেপ, কোশ্চেন দেখলে বুঝতে পারবা এই ফর্মুলা। যদি বলা হয়
এর উপর বি এর লম্ব বিক্ষেপ অর্থাৎ শেষেরটা cos থিটা, তাহলে বি cos থিটা বের করবা। এ ডট বি জানো, এ এর মান হাফ পেন পড়ায় দিবা, হাফ পেন মানে কি রুট দিয়ে সবগুলো স্কোয়ার দিলে সেখানে হয়ে যাবে। ওকে, আচ্ছা, ডট প্রোডাক্টের উপর মূলত এই অঙ্কগুলো আছে। আবার আরো কিছু অঙ্ক থাকতে পারে, যেমন এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তোমার এখানে বলতে পারে দেখাও যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। যদি এমন কথা বলা থাকে তাহলে তোমরা এখানে কি করবা, এ ডট বি ইকুয়াল টু 0, এ ডট বি ইকুয়াল টু 0, অর্থাৎ এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সেখানে যদি এ ডট বি এর মানটা 0 আসে তাহলে তোমরা বলতে পারবা ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। অ্যাজ ফর এক্সাম্পল আমি এখানে লিখব এ ইকুয়াল টু আই প্লাস জে, এখানে লিখব বি ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 2j। এখন ভেক্টরদের পরস্পর লম্ব দেখাতে হবে, শর্ত কি, হোয়েন এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা এখানে লিখব এ ডট বি, এখানে আই প্লাস জে ডট কি থাকে দেখো তো 2i প্লাস 2j। লক্ষ্য করো আই ডট আই 1, এখানে 2, জে ডট জে 1, 2 1 যা 2 ইকুয়াল টু 4। এখন বলা আছে দেখাবো যে পরস্পর লম্ব, তাহলে এখানে কি এ ডট বি ইকুয়াল 0 আসছে, আসেনি, তাহলে এটা লম্ব হবে না। যদি এ ডট বি ইকুয়াল 0 আসে তাহলে ভেক্টরদ্বয় পরস্পর কি হবে, লম্ব হবে। ইজ ইট ক্লিয়ার? আবার তোমার এমন হতে পারে, ধরো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে একটা এ লাগাই দিলাম, এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে, এর মানটা কত হলে লম্ব হবে। তাহলে আমি এখানে লিখবো, দেখো এ ডট বি ইকুয়ালস টু আই প্লাস জে ডট এ আই প্লাস 2j। লক্ষ্য করো এখানে আই ডট এ 1 এ প্লাস জে ডট জে 1, এখানে কত হবে 2 হবে। ওকে, এ ডট বি ইকুয়াল 0, এ ডট শর্ত অনুসারে এখানে 0 লাগাই দিলাম, তাহলে অতএব এ ইকুয়াল টু -2। তাহলে আমরা কি বুঝলাম, এ ইকুয়াল টু -2 হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। তোমরা এ এর পরিবর্তে -2 বসাও, বসে ডট প্রোডাক্ট করো, দেখবা এ ডট বি ইকুয়াল টু 0 চলে আসবে। ওকে, তাহলে এখানে যদি কোশ্চেন থাকে দেখাও যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, তখন কি করতে হবে, হোয়াট ইউ হ্যাভ টু, তোমার দেখাতে হবে এ ডট বি ইকুয়াল টু 0। ওকে, এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, তখন তোমরা এই সিস্টেমে করবা, তাহলে এর মানটা বের হয়ে যাবে, তখন বলতো এর মান এত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। আশা করি ডট প্রোডাক্টের অঙ্ক সব ক্লিয়ার, যত অঙ্ক আছে সব তোমরা করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় কমেন্টে লিখবে, কোনো অসুবিধা নাই, আমি তোমাদের জন্য আসি, থাকবো, যখনই সমস্যা হয় তখনই ফোন দিবে বা কমেন্টে লিখবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমি আরেকটা টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে তোমার ভেক্টর ফর্ম নিয়ে। এতগুলো আলোচনা স্কেলার ফর্ম নিয়ে, যেমন স্কেলার শীটে এখানে আমরা কি লিখছিলাম, এ ডট বি ইকুয়াল টু এ বি কস অফ থিটা। আমি এখানে এ এভাবেও লিখতে পারি, আবার এটাকে মডুলাস দিয়ে লেখা যায়, এটা হাফ প্যান্ট পরাই দিলাম, এটাকে হাফ প্যান্ট বলি আমি, এই যে হাফ প্যান্ট পরাই দিলাম, হাফ প্যান্ট ফুল প্যান্ট যাকে শীত না লাগে, তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা or modulus of A or modulus of V. This is the scalar product or dot product. Okay, তোমরা অন্য একটা প্রোডাক্টের নাম শুনবে, সেটার নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্টকে প্রকাশ করে এভাবে, A ক্রস B ইকুয়ালস টু ইটা এ বি সাইন থিটা। ওকে, তো এটা কিভাবে লিখলেন, এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্টের সংজ্ঞা অনুসারে। সংজ্ঞা কি বলে, দুইটা ভেক্টর রাশির ক্রস গুণের ফলে যদি ভেক্টর রাশি পাওয়া যায় তাহলে ওই গুণনকে ভেক্টর গুণন বলা হয়, এবং রাশি দুটির মান ও দিক এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট, এখানে হচ্ছে কস থিটা, এখানে হচ্ছে সাইন থিটা, এখানে ইটা নেই, এখানে ইটা আছে, it is this is the difference. We know that scalar quantity is a quantity those who have magnitude only is called scalar quantity, but vector quantity is a quantity those who have magnitude and direction also.
is called vector quantity. So this is the difference between this and that. এখানে হবে cos, এখানে হবে sin. Is it clear? তো তোমরা লক্ষ্য করো এখানে একটা ইটা দেওয়া আছে বাট এখানে ইটা দেওয়া নাই। এই ইটা দেওয়া ডিরেকশনকে প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? ডিরেকশন প্রকাশ করা যায়। বাট এখানে cos আছে, এখানে sin আছে উইথ দ্য হেল্প অফ কি ডেফিনেশন। ওকে, তাহলে আমরা a ক্রস b ইকুয়াল টু ইটা ক্যাপ ab sin থিটা এর উপরে একটু ওয়াজ নসিহত না করলেই নয়, ভালো করে ওয়াজ না নসিহত করতে হয়, কারণ ফিজিক্স ইজ এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট দেন আদার্স। এটা নিয়ে হাঁকি মাঁকি চলবে না। দেখো এখানে এ একটা ভেক্টর রাশি, এখানে এখানে বি একটা ভেক্টর রাশি, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। কি সুন্দর ফিগার দেখো, দেখলে পাগল হয়ে যাবে তোমরা। এটা ঠিক উপরের দিকে আমি এখানে দিলাম, আবার এটা নিচের দিকে দিলাম, তাই না? কালি একটু কম খরচ করব, একটা ফিগার আমি কাজ সেরে ফেলা দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে আমি ইটা লিখলাম, ইটা ডিরেকশনটা, তাই না? এখানেও দিলাম। এই ক্ষেত্রে দেখো যে ইকুয়েশন হচ্ছে, ইকুয়েশনটা খেয়াল করো, এ ক্রস বি ইকুয়াল টু ইটা ক্যাপ এ বি সাইন থিটা। এ হচ্ছে ফ্যাক্ট। ইটা ক্যাপ এ বি সাইন থিটা, এটা হচ্ছে সাইন এস সাইন থিটা। ওকে, আচ্ছা এখন এই ক্ষেত্রে দেখো যে ইটাটা কি বোঝায়? এটা হচ্ছে এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে যে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রু অগ্রভাগটা যেদিকে যাবে এটার দিকটা সেদিকে হবে। এর অর্থ কি? তুমি এখানে স্ক্রু রাখলা, এটা এ থেকে বির দিকে এভাবে ঘুরাইলা, এর অগ্র উপরের দিকে, এটার দিকটা সেদিকে হবে। ওকে, তাহলে এ থেকে বির দিকে গেলে আমি এখানে লিখতে পারবো এ ক্রস বি ইকুয়াল টু কত? সি। আর যদি বি থেকে এর দিকে যাই তাহলে আমি লিখতে পারবো বি ক্রস এ ইকুয়াল টু মাইনাস সি। এটা হচ্ছে ক্লকওয়াইজ মাইনাস সি, এন্টি ক্লকওয়াইজ যাই তাহলে প্লাস সি হবে। এখানে দেখো খেয়াল করো, ই এ ক্রস বি ইকুয়াল ইটা ক্যাপ এ বি সাইন থিটা, ইটা দ্বারা কি বোঝায়? এটা জাস্ট আমি এখানে এভাবে ধরলাম ভেক্টরটা, এভাবে, অর্থাৎ এ থেকে বির দিকে যাব, এ থেকে বির দিকে গেলে এভাবে আমি জড়াইয়ে ধরলাম, এভাবে জড়াই ধরলে আমার এই আঙুলটা কোন দিকে? উপর দিকে না? তাহলে ইটার দিকটা হবে উপর দিকে। আর বি থেকে এর দিকে গেলে আমি এভাবে ধরবো, এভাবে এভাবে ধরলে আমার আঙ্গুলের ডিরেকশন ইনটু দ্য বোর্ড। সো এখানে নিচের দিকে, যখন এইটার দিকটা হবে বি থেকে এর দিকে যখন আমি ঘুরাবো তো ইটার দিকটা হবে নিচের দিকে, অর্থাৎ ইনটু দ্য বোর্ড। এভাবে জড়াইয়ে ধরবা, এভাবে জড়াইয়ে ধরবা। ওকে, আর যখন তুমি এ থেকে বির দিকে যাবা তখন এভাবে ধরবা, তখন আঙুলটা উপর দিকে, তাহলে ইটার দিকটা হবে বাইরের দিকে। তাহলে ইটার দিক হচ্ছে বাইরের দিকে, আর এভাবে হইলে বি থেকে এর দিকে, ইটার দিকটা হবে নিচের দিকে। ওকে, আর এভাবে বলবা এটা হচ্ছে এ ও বি যে সমতলে অবস্থিত, তার লম্ব দিকে লম্ব দিকে উপরে হতে পারে, নিচের দিকে হতে পারে। এটা তোমার ডিপেন্ড করবে তুমি এ থেকে বির দিকে যাচ্ছ না বি থেকে এর দিকে যাচ্ছ। হয় এ থেকে বির দিকে তুমি যখন যাবে তখন তুমি লিখবে এ ক্রস বি ইকুয়াল টু সি, যখন বি থেকে এর দিকে যাবে তখন বি ক্রস এ ইকুয়াল টু মাইনাস সি। দ্যাট ইজ ওয়াই এখানে ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার। এ ক্রস বি ইকুয়াল ইটা ক্যাপ এ বি সাইন থিটা, এর অর্থ হচ্ছে দুটি ভেক্টর রাশিকে এখানে ক্রস গুণের ফলে যদি ভেক্টর রাশি পাওয়া যায় তাহলে ওই গুণনকে ভেক্টর গুণন বলা হয়, এবং রাশি দুটির মান ও দিক এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। হ্যাঁ, এটা হচ্ছে এখানে একক ভেক্টর যে দিক নির্দেশ করা হয়, একটু আগে বললাম এ হচ্ছে এ ভেক্টর মান, বি হচ্ছে ভি ভেক্টর মান, থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এখানে একটা জিনিস না বললেই নয় তোমাদের, যে আমি এটা একটু মুছাই দিচ্ছি, যে তোমরা একটু লক্ষ্য করো যে এ ক্রস বি ইকুয়াল টু ইটা ক্যাপ এ বি সাইন থিটা। আবার যদি আমি এমন লিখি বি ক্রস এ, তখন হবে মাইনাস ইটা ক্যাপ বি এ সাইন থিটা। দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তো দুই জিনিস। তাহলে কি আমি লিখতে পারবো যে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ? নিশ্চয় লিখতে পারবো না। কি লিখবো? এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এই ধরনের কোশ্চেন উদাহরণমূলক কোশ্চেন আসতে পারে। যদি পরীক্ষায় আসে
ভেক্টর গুণন কি বিনিময় সূত্র মেনে চলে? তোমরা বলো মানে না। বল কেন মানে না? We know that A cross B equal to eta cap AB sin theta, B cross A equal to minus eta cap BA sin theta. এখানে প্লাস, এখানে মাইনাস। তো সো A cross B is not equal to B cross A. বাট স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। বল সেটা কিভাবে মেনে চলে দেখো। স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। লক্ষ্য করো, A ডট B equal to AB cos of theta. আবার দেখো B dot A equal to BA cos of theta. দেখো তো AB cos theta যেই কথা, BA cos theta একই কথা। তাহলে আমি এখানে লিখবো যে A dot B equal to B dot A। এর অর্থ হচ্ছে স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। যেমন আমি স্টুডেন্ট, তুমি শিক্ষক, তাই না? আমি শিক্ষক, তুমি স্টুডেন্ট, এটা বিনিময়। এখানে আমি তোমার জায়গায় বসলাম, তুমি আমার জায়গায় বসলা। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, বাট ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। আচ্ছা, এখানে জিনিসটা লক্ষ্য করো যে A ক্রস B, এটা খুব ইম্পর্টেন্ট থিংস, সব জায়গায় কাজে লাগবে, এটা খেয়াল করো। ইটা ক্যাপ A B সাইন থিটা, A ক্রস B কে ইটা ক্যাপ A সাইন থিটা। এটা হিস্ট্রি তোমরা সবাই জানো, বই দেখে নিও, আমি আগেই বলছি এখানে। আর এও জানো, বিও জানো, থিটাও জানো। এটাকে যদি আমি স্কেলার ফর্মে প্রকাশ করি, যদি হাফ প্যান্ট পরাই দিই, এভাবে যদি হাফ প্যান্ট পরানো হয়, তাহলে ইটা শুড বি ওমিটেড। তো এটাতে ডিরেকশন বোঝানো হয়। স্কেলার ফর্মের ক্ষেত্রে সে এটা থাকবে না। তাহলে মডুলাস অফ A ক্রস B ইকুয়াল টু আমি লিখবো A B সাইন অফ থিটা। ওকে, তো মনে রাখবা যে মডুলাস অফ A ক্রস B ইকুয়াল টু AB সাইন থিটা লেখা যায়। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে একটা অঙ্কের ক্ষেত্রে আমি লিখব। ধরো তোমার এখানে দেওয়া আছে যে প্রুভ দ্যাট A ডট B স্কোয়ার প্লাস A ক্রস B স্কোয়ার ইকুয়াল টু A স্কোয়ার B স্কোয়ার। একটা অঙ্ক, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ সাম। দেখো A ডট B হোল স্কোয়ার প্লাস মডুলাস অফ A ক্রস B হোল স্কোয়ার B স্কোয়ার। প্রুভ দ্যাট, প্রমাণ করতে বলছে। অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড করো, রাইট হ্যান্ড সাইড এমন আসবে, তাই না? এটা কিভাবে আসে? ধরো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড আমি করব। তো কিভাবে করা যায়? এটা কেটে দিলাম, এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো। A ডট B মানে কি? AB cos থিটা, আমরা সবাই জানি AB cos থিটা। যেহেতু উপর স্কোয়ার আছে, পি স্কোয়ার লাগাই দাও, স্কোয়ার লাগাই দাও, স্কোয়ার লাগাই দাও, প্লাস A ক্রস B, একটু আগে দেখলা AB sin থিটা। যেহেতু উপর স্কোয়ার আছে, তাহলে আমরা কি লিখবো? A স্কোয়ার B স্কোয়ার sin স্কোয়ার থিটা। তাহলে এখানে কত কমন যায়? A স্কোয়ার B স্কোয়ার কমন যায়, ভিতরে কি থাকে? cos স্কোয়ার থিটা প্লাস কত? sin স্কোয়ার থিটা। ওকে, তো এটা 19 আমরা শিখছি যে sin স্কোয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে লেখা যাবে A স্কোয়ার কত? B স্কোয়ার। ওকে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদের। তো আমরা আজকে ভেক্টর ফর্মের উপর বেশি আমরা জোর দিব। খেয়াল করো, ভেক্টর ফর্মের ক্ষেত্রে এখানে কিছু তোমার পারস্পরিক গুণন আছে। যেমন তোমরা জানো যে এখানে এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এখানে এক্স অক্ষে অলওয়েজ আই থাকবে, আর ওয়াই অক্ষে জে থাকবে, জেড অক্ষে কে থাকবে এখানে। ওকে, এই অক্ষগুলো একে অপরের সাথে 90 ডিগ্রি থাকে, 90 90 90। ওকে, ওই গড়ের কোণার দিকে তাকালে বুঝতে পারবা যে কিভাবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে। ওকে, তো আমি এখানে দেখাবো, খেয়াল করো, A ক্রস B ইকুয়াল টু ইটা ক্যাপ AB সাইন অফ থিটা, এটা আমরা জানলাম। তো I ক্রস I ইকুয়াল টু কত আসে দেখো প্রমাণ আকারে। I ক্রস I ইকুয়াল টু ইটা ক্যাপ, এগুলাকে আমি হাফ প্যান্ট পড়াই দিতে পারি, এই যে এইভাবে মডুলাসে প্রকাশ করতে পারি। তো I এখানে আমি লিখবো সাইন অফ থিটা মানে 0 ডিগ্রি, একই অক্ষ বরাবর 0 ডিগ্রি, তো সাইন 0 0। এখানে একক ভেক্টর 1, একক ভেক্টর 1, এটার মান 1। তাহলে আমি এখানে কত পাবো? 1, যে সাইন 0 0, তাহলে আমি 0 পেয়ে যাব। তাহলে কি শিখলাম? I ক্রস I ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে সিমিলারলি কি লিখতে পারবো বাপু? দেখো, জে ক্রস জে ইকুয়াল টু 0, কে ক্রস কে ইকুয়াল টু 0। তাহলে আমাদের
মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্কেলারে যেমন পারস্পরিক গুণন ছিল, ঠিক ভেক্টরে তোমার কি আছে? পারস্পরিক গুণন আছে। সেই পারস্পরিক গুণনগুলো হচ্ছে কি, আমি আবার তোমাদের পুনরাবৃত্তি করতে চাই। আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে আই ক্রস, এগুলো সবগুলো প্রমাণ আছে, যার দরকার দেখাবো। আই ক্রস জে ইকুয়াল টু কে, আবার জে ক্রস কে ইকুয়াল টু আই, কে ক্রস আই ইকুয়াল টু জে। এটা কিভাবে সম্ভব? তোমরা জানো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাই না? এক্স অ্যাক্সিসে তোমার আই থাকে, ওয়াই অ্যাক্সিসে তোমার কি থাকে? জে থাকে, জেড অ্যাক্সিসে কে থাকে, তাই না? তো আই ক্রস জে, আই ক্রস জে, আই ক্রস জে, এটা বাদ দিলে কি থাকে? কে থাকে। আবার জে ক্রস কে, বাদ দিলে কি থাকে? আই থাকে। আবার কে ক্রস আই, বাদ দিয়ে কি থাকে? জে থাকে। অর্থাৎ এখানে তিনটা পারস্পরিক ক্ষেত্রে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আই জে কে। তাহলে আই ক্রস জে, বাকি থাকে কে, জে ক্রস কে, বাকি থাকে আই, কে ক্রস আই, বাকি থাকে জে। তখন কথা আছে, হয় জে ক্রস আই মাইনাস কে, হয় কে ক্রস জে মাইনাস আই, যখন আই ক্রস কে মাইনাস জে। যেভাবে আছে ভালো কথা, যদি ক্লকওয়াইজ ঘুরে তো সব পজিটিভ হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তখন সেখানে কি হবে? নেগেটিভ হবে। অর্থাৎ জাস্ট এটা উল্টো হলে মাইনাস, এটা উল্টো হলে মাইনাস, এটা উল্টো হলে মাইনাস। ওকে, তাহলে ভেক্টর গুণনের ক্ষেত্রে যদি আমরা জানি যে আই ক্রস আই ইকুয়াল টু কত, জে ক্রস জে ইকুয়াল টু কত, কে ক্রস কে ইকুয়াল টু কত, এবং আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই, এই পারস্পরিক গুণনগুলো যদি আমরা জেনে ফেলি তাহলে আমরা ভেক্টর গুণনের যে কোনো অঙ্ক করতে পারবো। তো আমি একটা এখানে উদাহরণ দিব যে এই পদ্ধতিতে সব করতে হবে এমনটা না, এই পদ্ধতি বাদ দিয়ে অঙ্ক করা যেতে পারে, সেটা একটা বিকল্প একটা রাস্তা আমি দেখাই। একটা অঙ্ক করে দিচ্ছি তোমাদেরকে ভেক্টর ফর্মের ক্ষেত্রে। তোমরা দেখো এ ইকুয়াল টু, ধরে নিলাম আই প্লাস জে প্লাস কে, আবার ধরো বি ভেক্টর ইকুয়াল টু 5i প্লাস 5j প্লাস কত? 5k। ঠিক আছে, তো এখানে কোশ্চেন হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু হোয়াট, এমন কোশ্চেনটা। অর্থাৎ এখান থেকে ক্রস প্রোডাক্ট বের করার জন্য। তাহলে আমরা দেখলাম এ ক্রস বি বাই করতে বলছে। যদি এ ক্রস বি বাই করতে বলে তাহলে আমরা এখানে কি করব? এটাকে এ এর মানটা এখানে বসাবো। এ কত? আই প্লাস জে প্লাস কে, ক্রস কত আসছে? 5i প্লাস 5j প্লাস 5 কেমন আসছে, তাই না? তো এটাকে দেখো, খেয়াল করো, আমি আই দিয়ে সবটা গুণ দিব। তাহলে আই ক্রস আই, আই ক্রস জে, আই ক্রস কে, ঠিক আছে? আবার জে দিয়ে গুণ দিব, জে ক্রস আই, তারপরে জে ক্রস জে, জে ক্রস কে, আবার কে দিয়ে গুণ দিব, কে ক্রস আই, কে ক্রস জে, কে ক্রস কে, এবার আমরা গুণ দিব। তো যদি এইভাবে করতে যাই তাহলে আমার অনেক সময় নেবে। এগুলো সাধারণত এমসিকিউতে আসে। এই জন্য আমরা আগে যে জিনিসটা আমি শিখাইলাম যে ওই নিয়মে পারস্পরিক গুণনের মাধ্যমে কীভাবে আসে, ওইটা ইউজ করতে সময় লাগবে। তো সো আমরা এভাবে না করে, গুণ না করে, আমরা এখানে একটা কাজ করতে পারি যে ধরো এটাকে মুছাই দিলাম। এখানে তোমরা লক্ষ্য করো যে এ ক্রস বি নির্ণায়ক পদ্ধতি করবে, এভাবে খারাপ চিহ্ন দিতে হবে। ওকে, অপর লিখবে প্রত্যেকের সাথে আই জে আছে, কে আছে। তো এখন দেখো এ এর ক্ষেত্রে দেখো 1 1 1, বি এর ক্ষেত্রে কি আছে? 5 5 5। অনেকে জিনিসটা জানো, অনেকে হয়তো বই শেষ করে ফেলছো, এমন পণ্ডিত আছে আমাদের স্টুডেন্ট, বই শেষ। আবার অনেক আছে বই কিনে নাই, তাই না? তো যারা বই কিনে নাই তাদের উদ্দেশ্যে এই লেকচারটা। খেয়াল করো, তোমরা পড়াশোনার দিকে গরিব। এ ক্রস বি ইকুয়াল টু এত এখানে। তো আই জে কে সবার মধ্যে আছে, আই জে কে এখানে আছে, এখানে আছে, তো আই জে কে কমন থাকবে। তো প্রথম কি এ আছে না? এ, আই এর শক কত? 1, জে এর শক কত? 1, কে এর শক কত? 1। এরপর কি বি, বি এর খেলা দেখো, আই এর শক কত? 5, জে এর শক কত? 5, কে এর শক কত? 5। ওকে, বসাই দিলাম। এখন আমরা কাজ করব যে নির্ণায়ক পদ্ধতিতে কাজ করব, যে আমি এখান থেকে প্রথম এটা কমন নিব, এই আই কমন নিব,
অনেকে এগুলো জানো না। আই কমন নেওয়ার পর এই চারটে টার্ম থাকে, বাম দিয়ে গুণ দিবে, 5 1 যা 5, 5 লিখবা, মাইনাস 5 1 যা 5, সূত্রের প্লাস, মাঝে কেই প্লাস দেয় কেই মাইনাস দেয়, তো প্লাস মাইনাস পার্থক্য আছে, যে বারবার প্লাস দাও মানে কি, আমি যেহেতু বাম থেকে গুণ শুরু করছি তারপর ডাইনে গুণ শুরু করবো, আর যদি মাঝে মাইনাস দাও তাহলে তোমরা বারবারে বাম থেকে গুণ শুরু করো। যাক, এত নিয়ম বললে বেজাল লেগে যাবে, তুমি দেখো, তুমি নিয়ম মনে রাখো যে প্রাথমিক ক্ষেত্রে আমি এখানে এই পাশ থেকে গুণ করছি, ওকে, মাঝে প্লাস, যে কমন নিলে এই রাস্তা বন্ধ, কি থাকে 1 1 5 1, আগে বাম থেকে গুণ করছি ডান থেকে, লিখবো কি 5 মাইনাস 5 প্লাস কত কে, এই রাস্তা বন্ধ, এগুলা থাকে, আবার এই দিকে গুণ বাম দিক থেকে, তাহলে কত হবে 5 মাইনাস 5, তাহলে এখানে 0 আসে 0 আসে 0 আসে, তাহলে a ক্রস b ইকুয়াল টু কত আসে, 0 আসে এখানে। অর্থাৎ আমার এখানে বলা ছিল এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, a ক্রস b ইকুয়াল টু কত আসবে, তাহলে আমি দেখলাম a ক্রস b ইকুয়াল টু 0 আসছে, সব কাটা 0 ইকুয়াল টু 0, ওকে। তো 0 আসলে এখানে আবার একটা কথা আছে, যদি এমন কোশ্চেন আসে যে দেখা যে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে, ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে তখনই যখন a ক্রস b ইকুয়াল টু 0 হয়।